কারণ আমেরিকা চাইলে কি না করতে পারে, তাদের যে অবস্থান সেই জায়গা থেকে অনেক কিছু করা সম্ভব। আর বাংলাদেশ সেই তুলনায় কিছুই না আসলে। যদি ভেনেজুয়েলার সঙ্গেও আমরা কম্পেয়ার করি, সেই তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে থাকে একটা দরিদ্র দেশ। তো সেই জায়গা থেকে এই চেষ্টাটা যে করেনি তা না, কিন্তু আমার মনে হয় কি যে বাংলাদেশের জনগণকে যত দ্রুত মানে ঘোল খাওয়ানো যায়, বাংলাদেশের জনগণকে যত দ্রুত ভোদাই বানানো যায়, ভেনেজুয়েলার জনগণকে তত দ্রুত পারা যায় না। যে কারণে নোবেল টোবেল দিয়েও বিভিন্নভাবে চেষ্টা করে, যখন পারেনি তখন কিডন্যাপ করেছে। হয়তো আরো কিছুদিন গেলে যদি বাংলাদেশের মানুষ যদি আরেকটু ন্যূনতম রাজনীতি সচেতন হতো, তাহলে হয়তো দেখা যেত যে শেখ হাসিনাকে হয়তো কিডন্যাপিং করতে বাধ্য হতো একসময় ট্রাম্প। এর বাইরে হয়তো কোনো উপায় ছিল না, বা এটা হয়তো অনেক দূরের দেশ বলে সেই ঝুঁকিটাও বেচারা এতদিন নিতে পারেনি। ধরেন যে পৃথিবীর পঞ্চম সামরিক পরাশক্তি ভারতের পাশে এই ধরনের একটা স্ট্রাইক, আসলে সেটা তো ভারতের ইগোতে লাগবে, তাই না? ভারতের ইগোতে লাগবে। ভারতকে কি ইগোগত ভাবে হয়তো আমেরিকা খোঁচাতে চায় না, এটি কি আপনার মনে হয় না? ওটাও হতে পারে। আবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার অবস্থান থেকে প্রত্যেক দেশের সঙ্গেই যতটা সম্ভব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই চলতেন। যেরকম আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতেন, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতেন, তেমন সবার সঙ্গে একটা সুসম্পর্কও তিনি মেনটেন করতেন। মানে এত সার্বভৌমত্বের যে শক্তিটা আর কি। হ্যাঁ, এই জায়গাটা তিনি সবচেয়ে বেশি বোধহয় মানে পরাশক্তি যেগুলো আছে বিশ্বের সবার সঙ্গে সুসম্পর্ক রেখে, কিন্তু নিজের যে স্বার্থ সেটাকে অক্ষুণ্ণ রেখে যে রাষ্ট্র পরিচালনা করা, এই জায়গাটায় আসলে শেখ হাসিনা তার জায়গা অনন্য। এই একটা কারণে বোধহয় সরাসরি হাতটা দিতে পারেনি, কিন্তু ইউনুসকে এখানে সেট করা হয়েছে। এবং আজকে অবাক ব্যাপার, ভেনেজুয়েলা যেটা হয়েছে পুরো পৃথিবী মানে এটা বলতে বাধ্য যে চূড়ান্ত লেভেলের মানবাধিকার লঙ্ঘনের যদি ইতিহাসে কোনো সবচেয়ে বড় মানে কি বলে যে উদাহরণ থেকে থাকে, সেই উদাহরণটা সকল আইন ভঙ্গ করে, সকল ধরনের আইন ভঙ্গ করে, সকল আইন, সকল মানবাধিকার, সকল প্রত্যেকটা দেশের যে সার্বভৌমত্ব, তাদের সার্বভৌম যে অধিকারের জায়গাটা, সেটাকে মানে জাস্ট এর চাইতে ভয়ঙ্কর ভাবে কেউ বোধহয় পদদলিত করেনি ট্রাম্প যেটা করলো। এই পুরো প্রক্রিয়াটাকে ওখানে একজন তথাকথিত যে কি বলে ট্রাম্প বা আমেরিকার যে এজেন্ট, যাকে শান্তিতে নোবেল দেওয়া হলো এবার, তিনি বলতেছেন যে ভেনেজুয়েলা স্বাধীনতা অর্জন করলো। মানে একটা মানুষ কত বড় অথর্ব হতে পারে, কত বড় বেইমান হতে পারে তার জাতির সঙ্গে, যে আরেক দেশের আরেকটা শক্তি এসে আমার দেশে হামলা করছে, আমার দেশের প্রেসিডেন্ট, আমার দেশের অভ্যন্তরীণ রাজনীতি কি সেটা আমার দেশের অভ্যন্তরীণ ব্যাপার। পৃথিবীর প্রত্যেকটা সভ্য দেশে এটা স্বীকার করে। আপনার দেশের অভ্যন্তরে যেই মানে সংকট রয়েছে সেটা সমাধান আপনিই করবেন। আমরা কোনটায় সমর্থন দেব, কোনটায় দেব না, বা আমরা আমাদের ও মতামতটা জানাতে পারি। আমি গিয়ে আমার সেনাবাহিনী নিয়ে বা আমার কি বলে যে দলবল নিয়ে গিয়ে আরেকটা দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করতে পারি না, যেখানে আমি ওই দেশের কেউই না। তারপরে ওই দেশে সেই তথাকথিত নোবেল জয়ী বলতেছে যে এটা হচ্ছে গিয়ে ওখানে স্বাধীনতা। যেটা আমরা শুনেছি এই যে সুদি ইউনুস, আমেরিকার যে পুতুল, এই পুতুলের বাচ্চাটাও ক্ষমতায় আসার পরে বলেছিল বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। মানে হচ্ছে গিয়ে আমেরিকা হচ্ছে স্বাধীনতা জেনারেল স্টোর নামে একটা দোকান খুলে বসছে আমেরিকা, তার ওখান থেকে এক একজনকে পাঠায় এক একটা স্বাধীনতার হোম ডেলিভারি দিয়ে আসতে। রাইট। এবং এই তথাকথিত নোবেল জয়ী যে এগুলা প্রত্যেকটাকে সেট করা হয় একটা রাষ্ট্রের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য। এক্স্যাক্টলি। আমরা অন্তত ইউনুসের ব্যাপারটা আরো বেশি পরিষ্কার হলো। ভেনেজুয়েলার ঘটনা একেবারে আমাদের চোখের সামনে ন্যূনতম আর কোনো লেয়ার নেই নাকি সাদাত রাসেল? একদমই কোনো লেয়ার আর আমাদের চোখের সামনে নেই। এটা তো আমরা সেই অনেক আগে থেকে বলে আসতেছি। ইউনুসের পেছনে কারা, ইউনুসকে কেন এখানে নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো কি আমরা বারবার বলিনি? শেখ হাসিনার সঙ্গে তার ক্ষমতাকালীন সময়ে তাকে 7টা প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা তো সেন্ট মার্টিন নিয়ে কথা বলি, তার বাইরেও আরো 6টা প্রস্তাব ছিল। যেমন একটা অন্যতম ছিল যে ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণের জন্য তারা হচ্ছে ইয়ে বানাবে, ওই যে কি বলে ওটাকে, শেল্টার সেন্টার, যেটা আর কি ঘূর্ণিঝড় বা বন্যাকালীন সময় মানুষ আশ্রয় নেবে। হ্যাঁ, 64টা জেলায় আমেরিকা এটা করতে চেয়েছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরাই হচ্ছে গিয়ে ঝড় বন্যা এগুলোর মধ্যে দিয়ে লড়াই করা মানুষ, আমরা এটার ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো জানি। তো আমেরিকা তো এটার সঙ্গে লড়াই করা অভ্যস্ত না। তারপরে যেহেতু আপনারা বলতেছেন এখানে মানে আমাদেরকে সাহায্য করবেন, ওকে ফাইন, আপনি করেন আশ্রয় কেন্দ্র নির্মাণ, কিন্তু আশ্রয় কেন্দ্র সেখানে দাবি ছিল যেটা ওখানে যে মনিটরিং যে সিস্টেমটা, ওখানে ওদের যে সার্ভারটা থাকবে সেটার শতভাগ নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে, ওটা বাংলাদেশকে অ্যাক্সেস দেওয়া হবে না ওই সার্ভারে। সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে মানে বাতিল করে দিয়েছে যে আমার দেশে আপনি বসে এখানে
মানে আপনার মতো করে যন্ত্রপাতি ফিট করবেন, আপনার মতো করে সব তদারকি করবেন, তথ্যপত্র সবকিছু এখান থেকে আপনি কালেক্ট করবেন এবং সেটার মধ্যে আমাদের অ্যাক্সেস থাকবে না, আপনাদের একক নিয়ন্ত্রণ থাকবে, এটা কোনোদিন সম্ভব না। সে দেয়নি। তো যে এরকম ধর এই যে আমেরিকাকে চোখে চোখ রেখে কথা বলা, বাংলাদেশে ইউনূস তো মনে করেন কি বলবেন যে ওই ভারতের প্রধানমন্ত্রীকেও 7 বার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হাতে পায়ে ধরে কান্নাকাটি করে 15 মিনিটের একটা মানে দেখা করার সুযোগ পেয়েছিল, তাও একটা অন্য অনুষ্ঠানে গিয়ে ওখানে লবিতে বসে। তো এই যে বড় বড় পরাশক্তিগুলোর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা, নিজের স্বার্থের জায়গাটা ছাড় না দেয়া, পাশাপাশি হচ্ছে গিয়ে আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বজায় রাখা, এই জায়গাটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল অনন্য। আজকে কতগুলো আমেরিকার দাস এসে ঠিক ভেনেজুয়েলার মতো এখানে দখল করেছে। যেহেতু ভেনেজুয়েলার জনগণ বাংলাদেশের মতো ভোদাই না, ওদেরকে কিছু একটা বললেই রাস্তায় ঘেউ ঘেউ করে নেমে যায় না, নিজের মাথার মগজ খাটায়। আমি ওর অভ্যন্তরীণ ওই প্রেসিডেন্ট কি মানে তিনি ক্ষমতা থাকা উচিত কি না, তার রাজনৈতিক অবস্থান কি, সে কি বৈধ না অবৈধ, একেবারেই এটা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ব্যাপার। আমি সেই ব্যাপারে আমার মতামত জানাতে পারি যে হ্যাঁ, সে যেটা করছে সেটা রাইট বা সেটা রাইট না, সে মানবাধিকার লঙ্ঘন করছে, আমি এটাকে সমর্থন করি না, আমি বলতেই পারি। মানুষ হিসেবে এটা আমার অধিকার রয়েছে সেটা জানানো। কিন্তু এইভাবে গিয়ে তুলে নিয়ে আসা, এটা করতে বাধ্য হয়েছে কারণ ভেনেজুয়েলার জনগণ বাঙালিদের চাইতে অন্তত ওদের আইকিউটা আরেকটু বেটার পজিশনে আছে। কিন্তু পরিকল্পনা একই ছিল, একই সেই মানে নোবেল, একই সেই দালাল বসিয়ে দেওয়া, একই সেই জনগণকে ক্ষুব্ধ করে তোলার চেষ্টা, সবকিছুই সেম ঘটনা।